নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত ইখলাসের সহিত তারাবিহের নামাজ পরিপূর্ণ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে সকল মসজিদে তারাবিহের নামাজে কোরআন শরীফ খতম করা হয়, সারা বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, শরীয়তের পরিপন্থী যদি কেউ কোনো নিয়ম বানায় ফেলে এটাকেই বেদাত বলা হয়। আমার ভয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে একটা বেদাত কাজ চালু করে দিয়েছি। কোনটা? যে 26 তারিখ রমজান, 27 তারিখ রাত্রিতে যেটাকে আমরা লাইলাতুল কদর মনে করি, ওই দিনে আমরা তারাবিহের নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করি। এটা একটা ভুল আমল। এই আমলটা সুন্নতের পরিপন্থী একটা আমল। 27 তারিখ লাইলাতুল কদর হওয়া কি নিশ্চিত? বলেন, হওয়া কি নিশ্চিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ বেজুর রাত্রগুলিতে। 29শে রমজান কি বেজুর রাত্র না? তাহলে আমরা তো তারাবিহের নামাজের কোরআন খতম করার কথা 29শে রমজানে, আর 27 তারিখ রমজানে খতম করার পরে কি কি ক্ষতি হয় জানেন? মসজিদগুলোতে মানুষ মনে করে আজকে তারাবিহের নামাজের কোরআন খতম মানি তারাবিহের নামাজই শেষ হয়ে গেছে। মসজিদে মুসল্লি কমতে থাকে। কথা ঠিক কিনা বেঠিক? মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এমন কি আমি তো বলে থাকি যে হাফেজরা 27 দিন পর্যন্ত আমাদেরকে তারাবিহের নামাজে কোরআন শরীফ খতম শোনাইছে, ওই হাফেজরা পর্যন্ত বাকি 2টা 3টা তারাবিহের মধ্যে গুরুত্ব দেয় না, মার্কেটে ঘোরাফেরা করতে চলে যায়। কথা ঠিক কিনা বেঠিক? কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য আমি আবার আরেকটা আমল চালু করার জন্য সারা বাংলাদেশের আলেম হাফেজ মসজিদ কমিটির নিকট আহ্বান রাখবো, 27শে রমজান আমরা যেন খতম না করি, আমরা খতম করব 29শে রমজান। কথা ঠিক কিনা বেঠিক? 29শে রমজান। তাহলে আমরা আরো 2টা তারাবি পাইতেছি। এই 2টা তারাবি যদি আল্লাহর দরবারে হাসরের ময়দানে বিচার দেই, হে আল্লাহ, হে আল্লাহ, 27শে তারিখে প্রত্যেক বছর 27 তারিখে কোরআন খতম করার, তারাবিহের নামাজে কোরআন খতম করার নিয়ম বানিয়ে ফেলছিল, আমরা কি করছিলাম? আমাদের অপরাধ কি? আমরা কেন খতমে তারাবি পাই নাই? এই 28 এবং 29 তারিখের রোজা তারাবি যদি আল্লাহর দরবারে অভিযোগ করে, আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? তাছাড়া 27 তারিখে খতম করার কারণে বাকি 2টা 3টা তারাবি যে অবহেলা হইতেছে, গুরুত্ব পাইতেছে না, এই অবহেলার জন্য আমরা দায়ী। কথা ঠিক কিনা বেঠিক? যদি আমরা 29শে রমজানে খতম পড়ি, তাহলে রমজানের পরিপূর্ণ তারাবিগুলোকে আমরা সমানভাবে গুরুত্ব দিলাম এবং রমজানের পরিপূর্ণ তারাবিগুলোকে আমরা সমানভাবে আমল করলাম। নবীর এই হাদিসে আমল হইল, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস, তো রমজান মানে পরিপূর্ণ রমজান, 29টা তারাবি, আর যদি রমজান 30-এ যায় তাহলে 30টা তারাবি যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সহিত পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আমরা যে 27 তারিখে খতম করার কারণে হাজার হাজার মুসল্লি পরের 2টা এবং 3টা তারাবিকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করতেছে, এই তারাবিগুলি পড়তেছে না, বরং এরকম ভাবে না পড়া তারা মনে করতেছে আজকে কোরআন শরীফ খতম মানে তারাবিও শেষ। এটার জন্য আমরা দায়ী, এটার জন্য আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য এটাকে যদি কেউ নিয়ম বানায় নেই, আর বাংলাদেশে যেভাবে এটাকে নিয়ম বানায় নিছে, আমি তো বলতে বাধ্য এটা একটা বেদাত কাজ হচ্ছে। কথা ঠিক কিনা বেটি? আমরা কি নবীর সুন্নত জিন্দা করব? নবীর সুন্নত জিন্দা করব, তাহলে রমজান মাসের 2টা আমলকে আমরা জিন্দা করব। একটা হলো সারা বাংলাদেশের সকল মসজিদে খতমে তারাবি চালু করা, 2 নাম্বার হলো তারাবিহের নামাজের খতম হবে 29শে রমজানে। এই 2টা সুন্নত জিন্দা করা এটা আমাদের কর্তব্য হয়ে গেছে। উলামায়ে কেরামের প্রতি আহ্বান করব, হাফেজে কোরআনের প্রতি আহ্বান করব, মুসল্লিদের প্রতি আহ্বান করব, কমিটির প্রতি আহ্বান করব, আমরা যেন রমজান মাসে এই 2টা সুন্নতকে আবার জিন্দা করতে পারি ইনশাআল্লাহ।